আমাদের যার যার বাসার ট্যাক্স দেয়া হয়েছে কিনা, হোল্ডিং ট্যাক্স, সেটা জানতে হলে আমাদেরকে কিন্তু সংশ্লিষ্ট জোন অফিসে যেতে হয়। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 5টা জোনে ছিল, এখন এটা বেড়ে 10টা জোন হয়েছে। 5টা জোনের জন্য আবার নির্দিষ্ট অনেকগুলো ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয়েছে, যে ওয়ার্ডে আসলে নির্বাচিত কমিশনারদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে থাকেন একই সাথে যখন মেয়র নির্বাচন হয় তখন। তাহলে সেই ওয়ার্ডগুলোতে যার যার বাসার উপর ভিত্তি করে আপনার ট্যাক্স দিয়ে থাকেন জোন অফিসে গিয়ে বা সেভাবে। তো আপনার বাসার কি পরিমাণ ট্যাক্স আসছে এবং জোন অফিসে গিয়ে কার কাছে দিতে হবে, এটা একটা ম্যানুয়াল প্রসেস সব কিছু করতে। কিন্তু আপনি যদি অনলাইনে থাকে তাহলে যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা হচ্ছে আপনি বাসায় বসেই অনলাইন সফটওয়্যারের মাধ্যমে জানতে পারবেন। আপনার ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিবেন যে কত স্কোয়ার ফুট আপনার বাসা, কয় তালা, সেখানে ভাড়াটিয়া থাকে কি না, সেটা কোন এলাকায়, মালিক কয়জন, এসব ইত্যাদি তথ্য দিয়ে আপনি কিন্তু অটোমেটিক অনলাইনে ক্যালকুলেট করতে পারবেন আপনার বাসার ট্যাক্স কত এসেছে। ট্যাক্সটা আসার পরে বিভিন্ন কারণে, যেমন আপনি যদি কোনো ব্যাংকের লোন থেকে থাকে তাহলে সেই নির্দিষ্ট পিরিয়ডে হয়তো এটা একটু কিছু কমবে। আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো অনলাইনে আপনি দেখতে পাবেন যে কোন ক্রাইটেরিয়ার ভিত্তি করে আপনি ট্যাক্সটাকে আরেকটু কমাতে পারেন। তো অনলাইনে তাহলে সুবিধাটা কি হচ্ছে, যে আমাদের যারা মানুষজন, যারা জনগণ, যারা বাড়ির ট্যাক্স দিতে চান তাদেরকে কিন্তু অফিসে যেতে হচ্ছে না। তাহলে আমার যাতায়াতের খরচ বাড়ছে এবং আমার এই যাতায়াত এবং এই যে কনফিউশন, যেমন অফিসে গিয়ে আপনি যে সঠিক লোকের কাছেই জানতে পারবেন বা সঠিক লোককে যে সবসময় পাবেন সেটাও কিন্তু সহজ নয় অত। তাছাড়া একজন মানুষের পক্ষে অফিসেও কিন্তু সারাক্ষণ এই তথ্য নিয়মিত দিয়ে যাওয়াটাও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো আপনি গেলেন তখন 10জন লোক থাকলো, তাহলে অবশ্যই আপনাকে একজন একজন শেষ করে 10ম জনকে দেওয়া হবে। কিন্তু আপনার সফটওয়্যারের ক্ষেত্রে যেটা সম্ভব, আপনারা 10জন লোকই যার যার বাসায় বসে অনলাইনে কিন্তু ইচ্ছা করলে এটা দেখতে পারতেন। তো এই জায়গাতে আসলে জনগণেরও সময় বাঁচলো এবং অফিসেরও সময়টা বাঁচলো, সে অন্য কাজ করতে পারলো। এটা হচ্ছে অনলাইনের প্রথম সুবিধা। তারপর দ্বিতীয় সুবিধা হচ্ছে, আপনি যখন রাজস্ব দিবেন অনলাইনে তখন আপনি আপনার নিজের ইউজারনেম পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার ইমেইল এবং মোবাইল অথেন্টিকেট ইমেইল এবং মোবাইল নাম্বারের উপরে বেস করে আপনি কিন্তু আপনার নিজের প্রোফাইলে সবসময় দেখতে পারবেন যে আপনার কত টাকা ট্যাক্স এসেছে এবং কখন থেকে কখন পর্যন্ত ট্যাক্সটা পরিশোধ করা হয়েছে। এই পুরো তথ্যটা আপনি অনলাইন থেকে দেখতে পাবেন। এখন এখানের জন্য একটা বড় ধরনের যেটা আমরা সমস্যা মনে করি সেটা হচ্ছে, যেহেতু আগে অনলাইন সিস্টেম ছিল না এবং আপনি যে ওই বাড়িটার মালিক সেটা জানতে হলে আপনারই, যিনি এটার মালিক তারই সত্যিকারের ইমেল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা, সেটা তাকেই পাঠাতে হবে। আমরা অবশ্যই অনেকেই চাই না বা অধিকাংশই চাই না যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং আমাদের তথ্যগুলো আমরা ছাড়া অন্য কেউ জানুক সহজে। তাহলে সেই জায়গাতে যেটা হতে হবে, তার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, গণবিজ্ঞপ্তি সিটি কর্পোরেশনগুলো থেকেই, যে সবাই যাতে সিটি কর্পোরেশন অফিসে গিয়ে সত্যিকারের যে তার প্রমাণ সহ যে আমি এই হোল্ডিংয়ের মালিক, তার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা সেখানে আপডেট করে আসতে হবে। তাহলে আপনার জন্য একটা সুবিধা হবে, আপনি পরবর্তীতে আপনার কোনো পাসওয়ার্ড ওই মোবাইল নাম্বারেই যাবে এবং ওই মেইলেই আপনাকে যে কোনো তথ্য দেওয়া যাবে। আসলে ওই মেইলের ব্যাপারটা হচ্ছে পরে, কারণ আমাদের তো মানে অনেক বছর ধরে এই হোল্ডিংটা চলছে। হয়তো আমাদের দাদাদের ছিল, নানাদের ছিল, অথবা আমাদের বাবাদের ছিল, তখন হয়তো ইমেইল বা মোবাইল নাম্বার এত ব্যাপক ছিল না, এই জন্য সিটি কর্পোরেশনগুলোতে সেটা এভাবে নেওয়া হয়নি। কিন্তু এখন এই যদি অনলাইনে যদি আমি এটাকে চালু করতে চাই, আমাদেরকে অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা অফিসে যে লিপিবদ্ধ করে আসা দরকার, খুবই জরুরি এটা। এবং হয়তো এমন হতে পারে সামনে চিঠিও আসতে পারে বাসাতে, যেখানে আপনার কাছে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা চাইবে। তাই নিজ দায়িত্বে এটা আমাদের সবার উচিত, সিটি কর্পোরেশনে গিয়ে অন্তত একবারের জন্য হলেও আমাদের ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা আপডেট করে আসা সিস্টেমে। তারপরে যেটা হচ্ছে যে, আগে টাকা লেনদেন অনেক সময় দেখা যেত যে অফিসে টাকাটা জমা দেওয়া হচ্ছে ক্যাশ, এবং সেটা আপনি ক্যাশ দিয়ে নিয়ে চলে আসলেন, কিন্তু অফিসে জমা দিলেন, উনি যদি কোনো কারণে ভুলে যান বা উনি যদি ধরেন ভুলে গেলেন যে আপনি টাকা দিয়েছেন, টাকাটা লিপিবদ্ধ করতে ভুলে গেলেন, তাহলে কিন্তু টাকাটা হারিয়ে গেল। কারণ আপনি মনে করেছেন দিয়েছেন, কিন্তু হয়তো কোনো কারণে লিপিবদ্ধ হয়নি বা আপডেট করা হয়নি, তখন কিন্তু
এটা এটা মানে কোথাও কোনো খাতেই গেল না। সো এই জায়গাতে যেটা হতে পারে সেটা হচ্ছে যদি অনলাইন আপনি টাকা দিতে পারেন, যেমন যদি অনলাইন যেটা হতে পারে কোনো মাস্টার কার্ড বা সামথিং, বিকাশ হতে পারে, নগদ হতে পারে, রকেট হতে পারে, বা যে কোনো অনলাইন ব্যাঙ্কিংয়ের থ্রুতে যদি আপনি দেন, তাহলে অন্তত আপনার এতটুকু নিশ্চয়তা আছে যে আপনি আপনার যেই হোল্ডিং নাম্বার, মানে যেই হোল্ডিং নাম্বার দিয়ে আপনার হোল্ডিংটা বোঝা যাবে, সেই হোল্ডিং নাম্বারের এগেনস্টে আপনি যে টাকাটা জমা দিয়েছেন সেটা প্রমাণ কিন্তু আপনার কাছেই থেকে গেল। তাহলে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন আমি এই টাকাটা পাঠিয়েছি। তাহলে সিটি কর্পোরেশনে কেউ এটা জমা নেক না নেক যাই করুক, আপনার কাছে অলরেডি একটা প্রমাণ থেকে যাচ্ছে যে আপনি 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 কখন কখন কোন মাধ্যমে টাকাটা জমা দিয়েছেন। কারণ আপনি যেই মাধ্যমেই দেন না কেন আপনার কাছে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, সো সেই প্রমাণপত্রটা কিন্তু আপনার কাছে থেকে যাবে। তখন সিটি কর্পোরেশনের যে কোনো তদন্ত কর্মকর্তার পক্ষেও এটা খোঁজাটা সহজ হবে যে আপনি টাকাটা দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, তখন তাদের ম্যাচ করার সুবিধা। তো অনলাইনে এটা আরেকটা বড় ধরনের সুবিধা। এতে কিন্তু যেহেতু ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে না, যেহেতু হাতে টাকা দেওয়ার ব্যাপারটা হচ্ছে না, তাহলে কিন্তু আর্থিক লেনদেনের অনেক স্বচ্ছতাটাও কিন্তু চলে আসবে। এবং অনলাইনে যদি আমরা কর দিতে চাই, যেটা অলরেডি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন চালু করে ফেলেছে, সর্বপরিসরে মানে আরও বাড়বে, মানুষ যত আরও বেশি সচেতন হবে এবং সব সিটি কর্পোরেশন আস্তে আস্তে এটা হবে বলে আমাদের বিশ্বাস। এরপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট অফিসিয়াল দিক থেকে, যেমন ধরেন আমাদের কাছে কোনো অভিযোগ যদি আসে, আপনি ধরেন আমাদের কাছে বলতে বলেছি যে আমি যদি ধরেন সিটি কর্পোরেশনে বা রাজস্ব ওখানে যদি কোনো অভিযোগ আসে, তাহলে কিন্তু আগের থেকে অনেক দ্রুততম সময়ে সেই তথ্য বের করা সম্ভব। কারণ আপনি যদি আপনি হোল্ডিং নাম্বারটা জানেন, হোল্ডিং নাম্বারটা সিস্টেমে দিয়ে সার্চ দিলেই, আপনি যেভাবে গুগলে সার্চ করেন ঠিক সেভাবেই সার্চ দিলেই আপনি কিন্তু জানতে পারলেন আপনার সর্বশেষ তথ্য, এটা যে কোনো মুহূর্তে। কিন্তু আগের ব্যাপার হলে এটা কী হতো যে জানলাম, তারপরে আমি জানলাম ফাইলটা খুঁজেন, ফাইলটা খোঁজার পরে ফাইলের ভেতরে কত নম্বর পাতাতে আছে, এটা হচ্ছে আগের কালের, এটা আমি বলবো এটা একেবারে পুরনো ব্যাপার। এগুলো এখন পৃথিবীর অধিকাংশ দেশে আর এভাবে কাজ হয় না। সময়টা কিন্তু বাঁচে সবারই, অফিসের লোকের, যিনি কর দিচ্ছেন সবারই সময়ের মূল্য আছে। সেই জায়গা থেকে কিন্তু এই সার্চের ব্যাপারগুলো অনেক সহজ। বা আমি আজকে ধরেন পরিদর্শনে গেল কেউ উত্তরার কোন একটা সেক্টরে, তাহলে আমি চাইলাম যে উত্তরার কোন একটা সেক্টরের সব তথ্য গত 3 মাসের কার কার তথ্য আছে সেগুলো আমরা পেয়ে, সেটা আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে অলরেডি কিন্তু সেটা হয়েছে। তা অনলাইনে তারা অনেক এগিয়ে গেছে এবং অধিকাংশ জায়গায় সেটা এখন হোল্ডিং ট্যাক্স প্রদানের ক্ষেত্রেও এই যেটা করে। তাই অনলাইনে ব্যাপারটা শুরুতে একটু কষ্ট লাগবে, খারাপ লাগবে, কিন্তু দিন শেষে এটা আমরা যখন যদি এটাকে চালু করতে পারি, তাহলে কিন্তু এর সুফলটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মই ভোগ করবে। মানে আমার মনে, এবং অহেতুক কাগজ অপচয়, কাগজের ব্যবহার, ঠিক আছে, অহেতুক সবার সময় নষ্ট, অহেতুক ভুল বোঝাবুঝি, এগুলো বন্ধ হবে যদি আমরা অনলাইনে রাজস্ব আদায়ের ব্যাপারটা এবং অনলাইনে রাজস্ব প্রদানের ব্যাপারটা, হোল্ডিং ট্যাক্স, কারণ হোল্ডিং ট্যাক্সের যে টাকা সেটা সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ আয়, এবং এই আয় থেকেই এই আয়ের টাকা ঘুরে ফিরে কিন্তু আমার আপনার কাজেই লাগে, সেটাই এই শহরে আমার আপনার বিভিন্ন উন্নয়ন কাজে কিন্তু সেটাই ব্যয় হতে পারে। তাই আমাদের মনে হয় এই জায়গাটাতে স্বচ্ছতা আনতে হলে আমাদেরকে অবশ্যই অনলাইন রেভিনিউ সিস্টেম বা অনলাইনে রাজস্ব আদায়ের জায়গাটাতে আসতে হবে। এমনকি আমাদেরকে যেমন আমরা অনেক কিছু চিন্তা করা যায়, যেমন কবর ব্যবস্থাপনা, আপনি কোনো একটা কেউ একজন মারা গেল, আপনি কোথায় কবর দেবেন না দেবেন সেটা কিন্তু আপনি খুব দ্রুতই কোনো কথাবার্তা ছাড়া আপনি অনলাইনে দেখে এটা বলতে পারেন আপনি কোথায় এটাকে দিতে চান। অথবা আপনার বাসায় একটা আবর্জনা আছে এলাকায়, একটা এক্সট্রা আবর্জনা তৈরি হলো, সেটা জানানোর জন্য আপনি যদি অনলাইনে বলতে পারতেন, তাহলে কিন্তু জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। বা আপনার অ্যাপসও এরকম আমাদের একটা হয়েছিল নগর অ্যাপস, এবং আরও স্ট্রং অ্যাপস আপনার আসছে বাংলাদেশে। আমাদের সিটি কর্পোরেশন যেটা করেছে ছিল নগর অ্যাপস, এবং ওই অ্যাপসগুলো আরও আধুনিক হয়ে আসছে সামনের দিকে। আমরা শুনেছি অনেকেই বলছেন যে সবার ঢাকা অ্যাপস করবেন বা এরকম অ্যাপস করবেন, যেটা দিয়ে জনগণ যে কোনো সময় তাদের সত্যিকার অভিযোগগুলো, এবং আপনারা এই জন্য সত্যিকার অভিযোগই দিবেন, কারণ অভিযোগগুলোর সত্যতাও কিন্তু যাচাই করা হবে। সেটার উপর বেস করে যেটা করা হবে, আপনাদেরকে রেটিং দেওয়া হবে যে কোন নাগরিকগুলো আসলে ঢাকার জন্য
তাদের ঢাকার প্রতি তাদের ভালোবাসা থেকে ঢাকার সমস্যাগুলো সত্যিকারের সমাধানের জন্য কোনো মিথ্যে তথ্য দিয়ে নয়, সত্য তথ্য দিয়ে এবং সেগুলো সত্যিকারের সমাধানের ইচ্ছা নিয়ে অভিযোগগুলো জানাচ্ছেন। তো এই জন্য আমি বলবো যে আমাদের আসলে এই জায়গাগুলোতে অবশ্যই আগানো দরকার এবং আমাদের উচিত, আমাদের শুধু ঢাকা সিটি কর্পোরেশন উত্তর হোক দক্ষিণ হোক না, আমাদের সরকারি মানে জনগণের জায়গা থেকে সরকারি সব প্রতিষ্ঠানেরই ওয়েবসাইটগুলো নিয়মিত ভিজিট করা উচিত। অবশ্যই ওয়েবসাইটগুলো নিয়মিত ভিজিট করা উচিত এবং সেখানে কিন্তু অভিযোগের একটা অংশ থাকে, সেখানে অভিযোগ করা। আমরা যদি নিজেরা ওয়েবসাইটগুলো ব্যবহার না করি তাহলে কিন্তু তাহলে কিন্তু কেউ জানলো না যে আসলে ওয়েবসাইট দিয়ে কাজ হচ্ছে কি হচ্ছে না। আমরা কেউ ব্যবহার করছি না, এই জন্য হয়তো ওয়েবসাইটগুলো আরও ভালো হচ্ছে না। আমরা যদি এখন কিন্তু প্রত্যেকের যার যার নিজস্ব ফেসবুক পেজ, ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়েতে অভিযোগ জানানোর বা তথ্য দেওয়ার সুযোগ আছে। আমাদের উচিত সেই সবগুলো মাধ্যমকে ব্যবহার করা। ধন্যবাদ সবাইকে।